হ্যাঁ, আসুন। বসুন। ম্যাডাম, ফাইলটা রাখবো তুমি? না, নিজের কাছে রাখ। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। আপনার নাম? আমার নাম সঞ্চারী পাল। আপনার সম্পর্কে কিছু বলুন। আমি তো আপনাদের আমার নাম বললামই। আমার বাড়ি হাওড়া জেলার বালিতে। আমার বাড়িতে বাবা মা জেঠু জেঠিমা থাকে। আমি অবসর সময় আঁকি এবং গান করি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2024 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তুমি কি একটু ভয় পেয়ে আছো? হ্যাঁ, আমি একটু কেন নার্ভাস এত হয়ে ভয় গেছি। কিসের? এই যে লেখা পরীক্ষা কমপ্লিট করে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, ভয় কেন? ঠিক আছে, ছাড়ো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো বললে অবসর সময়ে আঁকতে ভালোবাসো, কি কালার করতে বেশি ভালো লাগে? আমি পোর্ট্রেট করতে খুব ভালোবাসি। পোর্ট্রেট আর ক্যানভাস। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটা প্রশ্ন করি, যে তুমি তো গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করেছো, তো তোমাকে তো নোটিশ লিখতেই হচ্ছে। নোটিশে কার স্বাক্ষর থাকাটা বাধ্যতামূলক তোমার জানা আছে? নোটিশে বিশেষ করে প্রধান শিক্ষকের স্বাক্ষর করা বাধ্যতামূলক। একদম ঠিক। আচ্ছা, তোমার একটা স্ট্রং পয়েন্ট কি? তোমার লাইফে স্ট্রং পয়েন্ট কি? আমার স্ট্রং পয়েন্ট হলো আমি জীবনে খুব আত্মবিশ্বাসী। যেই কাজটা করব ভাবি আমি সেই কাজটাই করতে হ্যাঁ, বলো। সেই কাজটাই আমি করব ভাবি। আচ্ছা, আর একটা উইক পয়েন্ট বলো। উইক পয়েন্ট হচ্ছে আমাকে যদি কেউ কিছু বলে আমি কিছু অল্পতেই আমি কেঁদে ফেলি। আচ্ছা, ধরুন স্কুলের কোনো ছাত্র আপনার সঙ্গে অভদ্রতা করল, আপনি সেই মুহূর্তে কি করবেন? আমি তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তারপর সে যদি না বোঝে তাহলে আমি প্রধান শিক্ষিকাকে বলবো। আচ্ছা আচ্ছা, স্কুলে তো অনেক প্রকল্পের কাজও হয়, তো তোমার কি জানা আছে যে কন্যাশ্রী প্রকল্প সেটা ঠিক কবে চালু হয়েছিল? 2013 সালে। আচ্ছা, তুমি তো বললে যে 2019-এ তোমার মনে হয় মাধ্যমিক বললে। তো তুমি কি কন্যাশ্রী পেয়েছিলে? হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছিলাম। আচ্ছা, কন্যাশ্রীতে স্কুলে থাকাকালীন কত টাকা দেওয়া হয় জানা আছে? হ্যাঁ, স্কুলে থাকাকালীন 25,000 টাকা মতন দেওয়া হয়। আচ্ছা। আচ্ছা, এখন তো কম বেশি সবই সরকারি স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। আচ্ছা, আমাকে বলতে পারবে এই মিড ডে মিলের বর্তমান নাম কি? জানি না। আচ্ছা, বেশ। আচ্ছা, মিড ডে মিলে যদি রান্নাতে নুন বেশি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? দেখুন ম্যাডাম, আমি তো রান্না করব না। আমার যে সহকর্মী থাকবে তাকে আমি নানান ধরনের টিপস দেব। যেরকম আমরা বাড়িতে মা জেঠিমাদের সাহায্য করি সেই রকম কটা টিপস জানি। তো যে কোয়েশ্চেনটা আপনি করলেন, আলু রান্নায় নুন বেশি হয়ে গেলে কি দেওয়া যায়, তো তার মধ্যেই আমি বলতে পারি যে একটু আলু, নালে একটুখানি টমেটো, চিনি এরকম দেওয়া যেতে পারে। বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, এবার একটুখানি কম্পিউটার নিয়ে প্রশ্ন করি, কারণ কম্পিউটারে তো তোমাকে কাজ করতে হবে। তো CTRL প্লাস সি কাজ কি? কপি। একদম। আচ্ছা, যেহেতু তুমি স্কুলে গিয়ে জয়েন করছো, তো স্কুলের সঙ্গে একটা রিলেটেড একটা নীতি আছে, এনইপি, নাম শোনা আছে? হ্যাঁ, নাম শোনা আছে। আচ্ছা, তো এই এনইপি 2020-র স্ট্রাকচারটা কি পশ্চিমবঙ্গের? জানি না। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আসছি। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে মক ইন্টারভিউ দিলেন, তো মক ইন্টারভিউ দেওয়াতে আপনার কিছু ভুল ত্রুটি রয়েছে। আমরা এখন সেই ভুল ত্রুটিগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি ঢোকার পরে
জিজ্ঞাসা করলেন যে ফাইলটা কোথায় রাখবেন। আমরা বললাম আপনার কাছে। এটা কখনোই আপনি ইন্টারভিউ রুমে ঢুকে বোর্ড মেম্বারদের জিজ্ঞাসা করতে পারেন না। ফাইল আপনার, ফাইলের দায়িত্বও আপনার, ঠিক আছে? আর না আপনি টেবিলে রাখবেন, না আপনি জিজ্ঞাসা করবেন। আপনি আপনার মতো যেমন কোলে নিয়ে বসে আছেন ঠিক সেমভাবেই কাজটা করবেন। পরবর্তী বিষয় হচ্ছে যখন বসলেন তখন চেয়ারটাকে টেনে বসলেন, কখনোই না। চেয়ার যেমন থাকবে আপনি সামনে দিয়ে এসে জাস্ট বসবেন, ঠিক আছে? ঠিক আছে। এরপর হচ্ছে নার্ভাসনেস, প্রচণ্ড নার্ভাসনেস, যেটা আমি বললামই যে এত ভয় পাচ্ছেন কেন। তো নার্ভাসনেস হওয়া যাবে না। ইন্টারভিউয়ে মূলত দেখা হয় ক্যান্ডিডেট ঠিক কতটা কনফিডেন্সের সাথে উত্তর দিচ্ছে এবং পরিস্থিতিটাকে সামলাতে পারছে। সুতরাং নার্ভাসনেস একদম হওয়া যাবে না। আর একটা বিষয় যেটা আমি খুব লক্ষ্য করেছি সেটা হচ্ছে উত্তর দেওয়ার সময় আই কন্ট্যাক্ট রেখে উত্তর দিতে হবে। যখন যে স্যার ম্যাডামরা প্রশ্ন করছেন তার দিকে তো তাকাবেন, পাশাপাশি বাকি স্যার ম্যাডামদের দিকেও কিন্তু আপনাকে তাকাতে হবে। মানে চোখটা থাকবে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার টাইপের, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাকি স্যার বলুন একটু। ম্যামের সাথে আমি একটা কথা বলতে চাই, ম্যামের সাথে আমি একদমই একমত। আপনি আমাকে বললেন যে আপনার স্ট্রং পয়েন্ট হচ্ছে আপনি ভীষণ আত্মবিশ্বাসী। তো একটা মানুষ তখনই আত্মবিশ্বাসী হয় যখন সে আই কন্ট্যাক্টে কথা বলে, যেটার অভাব আমরা কিন্তু আপনার মধ্যে দেখলাম। তাই আই কন্ট্যাক্টটা খুব দরকার। যেহেতু তুমি বলেছো তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস, তাই তোমার কনফিডেন্টের সাথে ইন্টারভিউটা দেওয়া উচিত ছিল, যেটাতে আমরা ভীষণই কনফিডেন্ট ল্যাক পেয়েছি। তাই এই ধরনের জিনিসগুলো কিন্তু ইন্টারভিউতে করা যাবে না। স্যার বলুন। হ্যাঁ, তো ম্যাম যেমন বললেন, তো আমি যখন আপনাকে প্রথম জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, আপনি আমার নাম বললেন। তারপরে যখন জিজ্ঞাসা করলাম আপনার সম্পর্কে কিছু বলুন, তখন আপনি খুব ফাম্বল করলেন, যেটা করা একদমই যাবে না। বোল্ডলি আনসার করতে হবে, মানে ধরুন একদম টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। মানে আপনার সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেটা আপনি সবার লাস্টে বলেছেন। তো সেই শিক্ষাগত যোগ্যতা বললেন, আপনার বাড়িতে কে কী রয়েছে সেটা বললেন, এবং সবার শেষে আপনার হবি দিয়ে শেষ করলেন। এটা হচ্ছে আপনার সম্পর্কে পথ। অ্যান্ড তারপরে হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এনইপি 2020 পশ্চিমবঙ্গের স্ট্রাকচার। তো যেহেতু আপনি স্কুলে জয়েন করছেন, তো এই বিষয়গুলো একটু জানতে হবে, এগুলো জেনে যাওয়া ভালো যদি ইন্টারভিউর কোশ্চেন করে, যাতে আপনি আনসার করতে পারেন, কারণ নিউলি সিলেবাসে এগুলো অ্যাড করা। ম্যাম, আর একটা বিষয় হচ্ছে যখন আপনি উত্তর দিতে পারছেন না তখন একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন জানি না। এই জানি না এইভাবে একদমই বলা যায় না বোর্ড মেম্বারকে। ওই সময় বলতে হবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা মনে করতে পারছি না, ভুলে গেছি এখন, এই বিষয়গুলো ঠিক আছে, কিন্তু স্পষ্টভাবে জানি না এই উত্তরটা বলা যাবে না। ঠিক আছে। একদম। আমি একটু বলতে চাই, আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে মিড ডে মিলের বর্তমান নাম কি। সেম ম্যাডামের কথাটাই আমি তুলে ধরবো। আপনি আমাকে উত্তর দিয়েছেন জানি না, কিন্তু দেখুন আপনি তো এই ইন্টারভিউটা ক্র্যাক করতে এসেছেন, তো আপনার এই বিষয়গুলো জানা একদমই উচিত। আমি আপনাকে বলে দিই, আমাদের মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে PM পোষণ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যদি মিড ডে মিলের রান্নায় যদি নুন বেশি হয়ে যায় তখন আপনার কি করণীয় বা আপনি কি করবেন। তো সেখানে আপনি ঘুরিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন যে ম্যাডাম আপনি যেভাবে আমাকে কোশ্চেনটা করলেন, একজন বোর্ড মেম্বারকে আপনি কখনো এইভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ইন্টারভিউর সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম। ওকে। ঠিক এইরকমই ভুল কিন্তু তোমরাও করবে। তাই তোমাদের এই খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো হাতে ধরিয়ে কিন্তু শেখানোর দায়িত্ব আমাদের। তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে নাম এনরোল করোনি, চট জলদি করে নাম এনরোল করে ফেলো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে, অথবা তোমরা BSCCI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমেও কিন্তু নিজেদের নামকে এনরোল করে রাখতে পারো।